মঞ্জু হোসেন ইসা এই মাত্র প্রদান করেছে। আমাদের সর্বজনীন শিক্ষক, আমাদের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, যার সাথে আমার দীর্ঘদিন চলাফেরা, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, এশিয়া মহাদেশের অন্যতম রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমদ স্যারের সূত্রে এই আজকে আমাদের এই স্যারের মাধ্যমে আমার সূত্র, ওনার সাথে সুসম্পর্ক। তিনি অত্যন্ত স্নেহ মমতায়, এখন পর্যন্ত তার সাথে আমার যে সম্পর্কটা রয়েছে, আজকের এই প্রোগ্রাম আসার কথা নয়, বারবার অনেকভাবে চাপাচাপি করার পরে বললেন আজকে তার রাষ্ট্রীয় প্রোগ্রাম, আজকে তিনি স্বাধীনতা পদক পাচ্ছেন। এমত অবস্থায় এই পদক অনুষ্ঠানকে সামনে রেখে তিনি আজ এখানে এসেছেন। আমি আমার পক্ষ থেকে স্যারকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সংক্ষেপে দুইটি বিষয় না বললেই নয়, আলোচনা মূল বিষয়ের মধ্যে বিষয়টি হচ্ছে যে দুর্নীতি আর ফ্যাসিস মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে যে বিষয়টি আমাদের দরকার, এই বিষয়টি আমি একটু বলবো। কয়েকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, না বললেই নয়। আমি মনে করবো আজকে আমাদের আলোচনাটা সফল হবে না। আর এই শর্তগুলো শুধু আমার নয়, এই শর্তগুলো হচ্ছে এই যে আমি নাম যার কথা বললাম, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, আমার পিতৃতুল্য বাবা হিসাবে যাকে আমি সম্বোধন করে চলেছি, ডক্টর এমাজউদ্দিন আহমেদের সারা শিক্ষা জীবনের মধ্য থেকে এই কয়েকটি তার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্যাসিস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা থেকে শুরু করে সর্বশা করল, 4-5টি পয়েন্ট না বললেই নয়। একটি সুস্থ ও মেধাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে যে কয়েকটি মৌলিক পদক্ষেপ আমাদের কার্যকর করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 1, স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রতিষ্ঠানের আয় ব্যয়, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষক নিয়োগ শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ডিজিটাল সিস্টেমের ব্যবহারের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনতে হবে। নাম্বার 2, মেধাভিত্তিক নেতৃত্ব। ছাত্র সংসদ বা প্রশাসনিক পদগুলোকে দলীয় পরিচয়ের চেয়ে মেধা, নৈতিকতা এবং নেতৃত্বের গুণাবলীকে প্রাধান্য দিতে হবে। নাম্বার 3, নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদেরকে বিধিমুক্ত রাখতে হলে একটি শক্তিশালী ও স্বাধীন অভিযোগ কেন্দ্র গঠন করতে হবে। নাম্বার 4, লেজু ভিত্তিক রাজনীতি। শিক্ষাঙ্গনকে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডার তৈরি করা থেকে মুক্ত রাখতে হবে। সুস্থ ধারার চিন্তাশীল ও অধিকার আদায়ের রাজনীতিতে তাকে উৎসাহিত করা যায়। নাম্বার 5, মানসম্মত পরিবেশ হিসাবে প্রচার সেল বা গেস্ট রুম কালচার চিরতরে বন্ধ করতে হবে। সব শিক্ষার্থীর জন্য আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 6, শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে শিক্ষকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং শিক্ষার্থীদের সাথে তার যে মেন্টরশিপের যে সম্পর্ক তৈরি করা হয়, যাতে কোনো বিশেষ মতাদর্শের চাপ না থাকে। অনুমতি ও স্বীকৃতির সরকারদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ সরকারের প্রশাসনিক আদেশ ও নির্দেশগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যথাযথভাবে পালন করছে কিনা তার যাচাই করা। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষা মান উন্নয়নের জন্য পরিকল্পনা মাফিক পরিদর্শন এবং প্রয়োজনীয় উপদেশ দেওয়া। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একাডেমিক কার্যকলাপ তত্ত্বাবধানে এবং কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত কমিটি গঠন করা ও তদন্তের আওতায় নিয়ে আসা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তার যে একটি অধীনস্থ তদন্ত কমিটি অথবা দপ্তর সংস্থা ও শিক্ষা বোর্ড সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি অভিযোগ, অনিয়ম ও দুর্নীতি তদন্ত করা যাবে, সেই তদন্ত করতে হবে তদন্ত কমিটির মাধ্যমে। এই